গাড়িটা সেল করার মূল কারণ হচ্ছে আমি ব্যবসায়িকভাবে ইনভেস্টমেন্ট করব এবং এটা হঠাৎ করে আমার মাথায় আসা। কারগুলো দেখলে হয়তো গাড়ির কন্ডিশন সম্পর্কে বোঝা যায় যে কতটুকু ফ্রেশ বা কোনো হিটিং স্টোরে আছে কিনা। আচ্ছা, এটা আমি 50,000 টাকা দিয়ে করাইছি। তারা এলপিজি করা আছে। আমি বেশিরভাগ সময় তেলে চালাইছি আমার পার্সোনালের জন্য। গাড়ি যাতে স্মুথ থাকে, অ্যাক্সেলেটর যাতে স্মুথ থাকে। তো চারটা টায়ারই, এর মধ্যে একটা পুরাতন ছিল, তিনটা চেঞ্জ হয়েছে এবং যেটা সাপোর্টের পিছনে থাকে ব্যাকডালার নিচে, স্পেয়ার যেটা। হ্যাঁ স্পেয়ার টায়ার যেটা, ওইটাও খুব ভালো কন্ডিশনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই চান যে সরাসরি মালিক থেকে একটা গাড়ি নিতে, তাদের জন্য আজকে চমৎকার একটা সুযোগ নিয়ে আসছি আমরা। আর সাধারণত এই ধরনের সুযোগ অ্যাভেলেবেল হয় না। এই গাড়িটা হচ্ছে আমার এই ভাইয়ের গাড়ি, এক্স করলা 2006-এর মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2009, এলপিজি করা আছে। তো আমরা প্রথম জানবো ভাইয়ের কাছ থেকে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। অনেকে পার্সোনালি গাড়িগুলো যখন আমরা রিভিউ করি তখন প্রথম প্রশ্নই করে যে ভাই কেন গাড়ি বিক্রি করবে? গাড়িটা সেল করার মূল কারণ হচ্ছে আমি ব্যবসায়িকভাবে ইনভেস্টমেন্ট করব এবং এটা হঠাৎ করে আমার মাথায় আসা। আমি হচ্ছে কোরবানিতে এই গাড়িটার কাজ করাইছি, 1 লক্ষ টাকা পরিমাণ কাজ করেছি। কাজের মধ্যে কি কাজ ছিল? এই রংটা ছিল নর্মালি 20-30 হাজার টাকা পাওয়া যায়, এটা হচ্ছে সিকেন্সের কালার করা পেইন্টটা। সিকোয়েন্সার, আচ্ছা আচ্ছা। এটা আমি 50,000 টাকা দিয়ে করাইছি। তারপরে হচ্ছে আমার এইখানে আসেন ভাইয়া, হ্যাঁ, এই অ্যান্ড্রয়েডটা নর্মালি অ্যানালগ থাকে বা অনেকে চেঞ্জ করে। আমি হচ্ছে এটা নাকামাসি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এসিটা সুপার কুল পাবেন আপনারা। এবং ব্যাটারি যে থাকে, গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করা, এটা একদম ফ্রেশ নতুন? ব্যাটারি, নতুন। আচ্ছা, ওটা ওয়ারেন্টি আছে ভাই? ওয়ারেন্টি কার্ড পাবেন। গাড়ি এলপিজি কনভার্সন করা, এলপিজি করা আছে না? এলপিজি করা আছে। আমি বেশিরভাগ সময় তেলে চালাইছি আমার পার্সোনালের জন্য। গাড়ি যাতে স্মুথ থাকে, অ্যাক্সেলেটর যাতে স্মুথ থাকে। তো যারা আসলে মূলত সরাসরি মালিক থেকে একটা গাড়ি নিতে চান, গাড়িটা হচ্ছে ভাই মাত্র 6 মাস ইউজ করছে, এর মধ্যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা, প্রায় 2 লক্ষ টাকার মতো ভাই মোটামুটি ফুল রেডি করছে। এই তো ওয়াশের কি বলে ব্রাশ এবং এলপিজি কনভার্সন করা আছে। কোনো গাড়ি কাভার, তারপরে এই যে এইগুলা নিজে কাস্টমার, এগুলো ইউজ করা হয় না মনে হয় না ভাইয়া? এই যে না, একেবারে ইউজ করা হয় না, এগুলো জাস্ট ইমার্জেন্সি নিডের জন্য কেনা হয়েছিল। ওকে, এলপিজি করা আছে। আর গাড়িতে কোনো প্রকার টাচ আবারও বিন্দু পরিমাণ কাজ নাই, একদম ফুল রেডি কন্ডিশন। 4টা টায়ার কন্ডিশনের ব্যাপারে যদি বলতেন ভাইয়া। হ্যাঁ, টায়ারগুলো কি আপনি চেঞ্জ টায়ারগুলো করেছেন হচ্ছে না এরকমই আমি পাইছিলেন? আমি নিজে চেঞ্জ করছি রোজারিতে। এই যে রোজারিতে চেঞ্জ করা হয়েছে 4টা টায়ারই, এর মধ্যে একটা পুরাতন ছিল, তিনটা চেঞ্জ হয়েছে এবং যেটা সাপোর্টের পিছনে থাকে ব্যাকডালার নিচে, স্পেয়ার যেটা। হ্যাঁ স্পেয়ার টায়ার যেটা, ওইটাও খুব ভালো কন্ডিশনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমরা এই পাশ থেকে একটু দেখা দিই, রাইট সাইড থেকে ডোরের প্লেটগুলো দেখেন, প্রত্যেকটা ডোরের প্লেট দেখেন মাশাআল্লাহ। এক্স করোলা গাড়ি যারা আসলে রিভিউ দেখেন সাধারণত, তো আমরাও যারা রিভিউ করি, বাট এক্স করোলা গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না। এই গাড়িটা বাইরে মূলত একদম নিজে পার্সোনাল ব্যবহার করার জন্য ফুল রেডি করছে এবং নিজেই ড্রাইভ করতেন। এখন হঠাৎ করে বাইরের ব্যবসাতে ইনভেস্ট করার জন্য মূলত এই গাড়িটা সেল করে দিবে। এবং এসির পারফরমেন্সের ব্যাপারে আমি নিজেও গ্যারান্টি দিয়ে দিলাম, এসি আলহামদুলিল্লাহ 100 পাবেন। কারণ এটাতে আমি মোটামুটি যতটুকু সময় ছিলাম গাড়িতে, আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে। এবং এই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কেমন যদি বলতেন ভাই? ইঞ্জিন গিয়ারবক্স সম্পর্কে আসলে বলার জন্য বলা না, আমি আসলে গাড়ি সম্পর্কে অত ভালো বুঝি না। ইঞ্জিন গিয়ারবক্স সম্পর্কে আমি বলতে পারবো না, তবে আপনারা মেকার নিয়ে আসে টেস্ট করে নিয়ে Expert যেতে নিয়ে পারবেন, দেখবেন। এক্সপার্ট নিয়ে। এটা আমি ভুলভাল ফেক কথা বলতে পারবো না, 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 কিন্তু না। আমি গিয়ার অয়েলটা এবং ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি, 200 কিলো রান হয়েছে তারপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু তাহলে বনাটা গিয়ার করে অয়েল একটু দেখাই দিই নর্মালি বড় ভাই। 50,000 কিলোমিটার যায় একবার গিয়ার অয়েল চেঞ্জ করলে। সাধারণত যারা গাড়ি সেল করে এরা কেউ গিয়ার অয়েল চেঞ্জ করে না। আমার সেল করার কোনো ধরনের প্ল্যান ছিল না, যে কারণে আমি এই জিনিসগুলো আপডেট করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সিকুয়েন্সিয়াল, হ্যাঁ সিকুয়েন্সিয়াল কম্পিউটারাইজ এলপিজি করা আছে, কনভার্সন করা আছে। এবং কর্নারগুলো দেখলে হয়তো গাড়ির কন্ডিশন সম্পর্কে বোঝা যায় যে কতটুকু ফ্রেশ বা কোনো হিটিং স্টোরে আছে কিনা। এবং চেসিস নাম্বারটাও আলহামদুলিল্লাহ ভালো, মার্সেলটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। স্টিকারটা এখনও পর্যন্ত অরিজিনাল আছে মাশাআল্লাহ, যথেষ্ট ফ্রেশ। তারপর আমার আমরা জানা বলবো মতে ইঞ্জিনে এবং গিয়ারে আমি কোনো ধরনের ইস্যুস পাই নাই, বা যাদের দিয়ে ওই টাইপের ইঞ্জিনে হাত দিই নাই। আমি 6 মাস হয়েছে আমার হাতে গাড়ি, আমি না, তারপর আমরা বলবো যে এক্সপার্ট নিয়ে এসে দেখে নিক, সমস্যা নেই। সেটা তো ভাইয়ের কাছে অবশ্যই। চমৎকার কথা বলছে যে ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভালো, নিজেরটা নিজে ভালো বলতে পারি। বা আমরা যারা ড্রাইভ করে বা যারা নিজেরা চালায় তারা হয়তো ভাই তত এক্সপার্ট থাকে না, ভাই তত এক্সপার্ট না। বাট আপনারা এসে এক্সপার্ট নিয়ে আসেন, আপনারা দেখে শুনে বুঝে চেক করে এরপর নিতে পারবেন। তো ভাইয়া এটা প্রাইস কত চাচ্ছেন? প্রাইস আসলে আমি এই যে স্ট্রেট ফরওয়ার্ড লুক মার্কেটিংটা আমার আসলে আমি পারি না।
যে কারণে যদি আমি বলি ফিক্সড বললে 12,50,000। আচ্ছা, আর যদি বলবেন যে না একটু Bargaining করবো। আমরা একটু বার্গেটিং করতে পছন্দ করি, আমি আরো কিছু জিনিস সেল করার ক্ষেত্রে পাইছি যে একটু বার্গেটিং করলে ভালো লাগে, তাহলে 12,70,000 টাকা। 70,000 টাকা। ভালো লাগছে, ভাইয়ের কথাটা আমার চমৎকার লাগছে। ওকে, তো যারা আসলে বার্গেটিং করতে পছন্দ করে না, আপনার 12,50,000 টাকা নিয়ে আসবেন, গাড়ি দেখে শুনে বুঝে চেক করে পর নেবেন। এবং মালিকানার ব্যাপারটা যদি বলতেন ভাই। হ্যাঁ, মালিকানা হচ্ছে বিআরটি থেকে সাথে সাথে চেঞ্জ করে নিতে হবে। আমি কোনো ধরনের রিস্কে যাব না, আপনাকে রিস্কে ফেলবো না। মালিক আপনার নামেই তো গাড়ি, হ্যাঁ, গাড়ি আমার নামে, বিআরটিতে যাবেন, গাড়ির মালিকানা চেঞ্জ করে সাথে নেবেন। সাথে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন, আর পেজের নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।